ওরা এখনো যায়নি। এ বাড়া কি জ্বালায় ফেসে গেলাম বলতো। এবার এখান থেকে বেরোবো কি করে? বোকাচোদাগুলো হাতে সব ভালা সাবল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ধরতে পারলেই ভুদা ভরে দেবে। তুই বলতে কি চাচ্ছিস রে? তার মানে কি আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না নাকি রে? তুই কিছু একটা কর পল্টু, না হলে আমার একটা মাত্র ছেলে এই বয়সে অনাথ হয়ে যাবে। আরে শান্তি ছেলে, তোর তো শুধু ছেলে অনাথ হবে, আর আমার তো মেয়ে বউ সবই অনাথ হয়ে যাবে রে। এইসব তুই কি উল্টোপাল্টা কথা বলছিস রে? তোর তো কচি বউ, বৌদি দরকার পড়লে আরেকটা বিয়ে করে নেবে, আর আমি তো নিজেই কচি। আরে ফুটো তুই একটু চুপ কর না, এইসব কথা বলা কি সময় পাচ্ছে নাকি? দেখছিস এমনিতেই আমরা এখানে একটা বিপদে ফেসে আছি, এখান থেকে কি করে বেরোবো সেটা না ভেবে তুই কিসব কি বলছিস? এই সবাই কান খুলে শোন, যদি সুস্থ অবস্থায় সবাই বাড়ি ফিরতে চাস তাহলে কিন্তু কেউ আলাদা হবি না, সবাই একসাথে থাকবি। আমার হাওয়া খুব একটা ভাল লাগছে না, মনে হচ্ছে এর থেকে বড় কোনো বিপদ না আবার এসে পড়ে। সবাই মিলে একসাথে থাকবো, একজোট হয়ে লড়াই করবো আর একসাথে বাড়ি ফিরবো, ঠিক আছে? কি রে বাঞ্চন, তুই কিছু বলছিস না কেন বল? হ্যাঁ, বেরোবো। এই তোরা এখানে চুপ করে বস, এক ফোঁটাও আওয়াজ করিস না, আমি একটু আগে গিয়ে দেখি ওরা আছে না গেছে। সাবধানে কিন্তু পল্টু। Ebemo, Ebo Bolia, Ebo Imberia, Ebra, Ebemara, Ebi Imbringiria, Ebema, Ebe Bolia, Ebi Zidu Dungra. এটা আবার তুই কোন জায়গায় নিয়ে আসলি রে পল্টু? বাড়া দেখে তো মনে হচ্ছে এটা কোনো 72 বছর আগেকার পুরনো ঘর। হ্যাঁ রে, এইখানে আবার এই বাড়াচোদাগুলো চলে আসবে না তো? আরে না, এইসব নিয়ে তুই একদম চাপলিস না, এই জায়গাটা আমাদের জন্য একদম সেফ। একটু আগে যখন তুই ছিলিস না তখন আমরা সবাই মিলে এসে এই জায়গাটা দেখে গেছি, এইখানে ওরা কেউই আসবে না। বাড়া যতক্ষণ না এখান থেকে বেরোনোর একটা বুদ্ধি বার করতে পারছি ততক্ষণ এখানেই গা ঢাকাতি থাকতে হবে। তবে হ্যাঁ, গাড় পেঁয়াজি মেরে কেউ এখান থেকে একা একা বেরোনোর চেষ্টা করলে কিন্তু গাড় মারা খাবি, এইটুকু মাথায় রাখবি। সে না হয় এখানে গা ঢাকা দিয়ে থাকলাম, কিন্তু কথাটা হচ্ছে এইভাবে কতক্ষণ? দেখ বল্টু, ফালতু বলে তো লাভ নেই, আমাদের এখান থেকে বেরোনোর তো একটা বুদ্ধি বার করতে হবে নাকি? আচ্ছা, বুদ্ধিটা কি করে বার করে বলতো? আমরা এখন কোথায় আছি, কি করে ফিরবো কিছু তো জানি না। ব্যাপারটা না অনেকটা চোখ বন্ধ করে সুই খোঁজার মতন, বুঝলি? হ্যাঁ, তার উপরে তো আমরা বাইরেও বেরোতে পারবো না, ওই খানকি ছেলেগুলো আমার হাতে সাবল দিয়ে দাঁড়িয়ে আছে। আরে আগে অত সাত পাঁচ ভেবে লাভ নেই, চল আগে একটু রেস্ট নিয়ে নি, তারপরে না হয় এইসব ভাববো।